ওয়েলকাম টু মাই ভিডিও ক্লাস। আগের ক্লাসে আমি একটা অঙ্ক তোমাদের বলেছিলাম এইটার কথা। এটা যে পদ্ধতিতে আমি করেছি তা সেটা পুরোটা করাও হয়নি, বলেছিলাম এই পার্টটা করে নিও। তো অ্যাকচুয়ালি যেভাবে আমি করেছি অঙ্কটা একটু বড় হয়ে যাওয়ার কথা। এই অঙ্কটা ওইভাবে তোমরা করো না। আমি পরের যে চ্যাপ্টারটা পড়াবো, প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল, তাতে এই অঙ্কটা আমি করে দেব, অনেক ছোট হয়ে যাবে। বেশ, আজকে অন্য অঙ্ক দেখো। তা প্রথম অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন 1 to 2 dx by root over of x minus 1 into 2 minus x dx। তো এটা রুটের মধ্যে কোয়াড্রেটিক আছে। আমরা অনির্দিষ্ট সমাকলে যেভাবে করেছিলাম সেভাবে করলে হয়ে যাবে অঙ্কটা। তবে এটা আমি একটু অন্য মেথডে দেখাচ্ছি। আমি যে কোনো একটাকে আমি সাইন স্কোয়ার থিটা ধরবো। তাহলে প্রথমে ভেরিয়েবল চেঞ্জ করছি, dx is equal to 2 sin theta cos theta d theta। লিমিট চেঞ্জ করছি, x y, x এর ভ্যালু যখন 1 ছিল 1, তখন সাইন স্কোয়ার থিটা 0, তাহলে সাইন থিটা মানে থিটা ইজ ইকুয়াল টু 0। আর যখন 2 ছিল x এর ভ্যালু, তাহলে এটা 2 minus 1, that is 1, সাইন স্কোয়ার থিটা ইজ 1, তাহলে সাইন থিটা হচ্ছে 1, তাহলে থিটা হচ্ছে পাই বাই 2। তাহলে এটা হয়ে গেল, দিস ইজ ইকুয়াল টু, এটা 0 to পাই বাই 2, dx মানে 2 sin theta cos theta d theta by x minus 1 is simply root sin square theta means sin theta into root over of 2 minus x মানে 1 plus sin square theta is equal to 0 to pi by 2, sin theta গুলো কেটে গেল, 2 cos theta d theta by root over of 1 minus sin square theta। ও এটা ছিল অ্যাকচুয়ালি, হ্যাঁ এটা x মানে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, ঠিকই লিখেছি। তাহলে এটা হবে অ্যাকচুয়ালি 1 মাইনাস x মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এটা cos স্কোয়ার থিটা অ্যাকচুয়ালি আন্ডার রুট, তাহলে এটা হচ্ছে cos থিটা, দুটো ক্যান্সেল হয়ে যাবে, 2 ইন্টু d থিটা, 2 থিটা 0 টু পাই বাই 2, তাহলে 2 ইন্টু পাই বাই 2 পাই, এটা উত্তর। এতক্ষণ পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করলাম সেগুলো হচ্ছে ওই আপার লিমিট বসিয়েছি, লোয়ার লিমিট বসিয়েছি ইত্যাদি, ইন্টিগ্রেট করেছি আগে, তারপর আপার লিমিট লোয়ার লিমিট এইসব বসিয়ে আমরা উত্তরগুলো পেয়েছি। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ছিল, এটা সমাকলের মৌলিক উপপাদ্য সাহায্যে আমরা এই অঙ্কগুলো করলাম। আমাদের মোট 3 রকমের অঙ্ক এখানে করতে হবে। দ্বিতীয় টাইপটা আমি এখন বলছি, এটা যোগফলের সীমা রূপে প্রকাশ করে মান নির্ণয় করতে হবে। প্রথমটা হচ্ছে
0 to 1 x স্কয়ার প্লাস x dx, এটাকে কিন্তু ওই ইন্টিগ্রেট করে তারপরে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে করলে হবে না। এখানে যা বলা হয়েছে যোগফলের সীমা রূপে প্রকাশ করে এর মান নির্ণয় করতে হবে। তো এখানে a টু b আমি জেনারেলাইজ করছি fx dx, এই যদি ইন্টিগ্রেশন হয় ডেফিনিট ইন্টিগ্রাল, তাহলে যোগফলের সীমা রূপে প্রকাশ করে এটা হবে লিমিট h টেন্ডিং টু 0 h ইন্টু f অফ a প্লাস আর এইচ, এখানে সিগমা আছে, r is equal to 1 to n, 1 to n means n tending to infinity, আর h tending to 0, এখানে n h এসবগুলো এখনো কিছু বলা হয়নি। আটটা বোঝা যাচ্ছে, আটটা এক থেকে n পর্যন্ত পরপর নিয়ে যেতে হবে। তো এখানে যা করব আমি সেটা হচ্ছে এই যে ইন্টারভালটা দেওয়া আছে b মাইনাস এ, এটা আপার লিমিট এটা লোয়ার লিমিট, এই ইন্টারভালকে আমি সমান n ভাগে ভাগ করব, এক একটা ভাগকে বলা হবে h। তারপর করব কি nটাকে খুব বড় নেব, মানে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, তাতে করে n টেন্ডিং টু ইনফিনিটি হলে h টেন্ডিং টু 0 হবে। আর n ইন্টু h এটা কিন্তু ফাইনাইট, একটা টেন্ডিং টু ইনফিনিটি একটা টেন্ডিং টু 0, কিন্তু এদের প্রোডাক্টটা হবে nh মানে b মাইনাস a। তাহলে এখানে h কি n কি এগুলো সব বোঝা গেল। আচ্ছা, সব অঙ্ক এই ধরনের সব অঙ্ক তাতে এইভাবেই আমরা করব যে b মাইনাস a এই ইন্টারভালকে সমান n ভাগে ভাগ করা হলো, ধরি এক একটা ভাগ h, তারপরে এটা। আর এরকম অঙ্ক একটা থাকবেই ধরে নিতে পারো যে কোনো পরীক্ষায়। তো এইসব কথাগুলো কিন্তু লিখতে হবে। তো এবার এইসব লেখার পরে আমাদের যে এইটা সমান হবে, এখানে fx কিন্তু এইটা, a হচ্ছে 0 b হচ্ছে 1 fx হচ্ছে এটা। তো এটাকে আমি লিখতে পারবো তাহলে এই ফরম্যাটে ফেলে লিমিট h টেন্ডিং টু 0 h সিগমা f অফ a, মানে এখানে কিন্তু এই এটা এখানে কিন্তু 0, তাহলে 0 প্লাস rh, rh r is equal to 1 to n is equal to limit h tending to 0 h into এর সামেশনটাকে আমি ভেঙে দিচ্ছি, f of 1h plus f of 2h up to f of nh, nh মানে কিন্তু b মাইনাস a মানে 1 সেটা লিখবে না, nh লিখবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি n টা টার্মস আছে, তাদের সামটা আমরা এখানে নিয়েছি। তো এইবার পরের স্টেপে করব কি, আমরা ফাংশনাল ভ্যালু গুলো বসিয়ে দেবো। f1h আমার বললাম একটু আগে fx হচ্ছে x স্কয়ার প্লাস x, তাহলে দিস ইজ লিমিট h টেন্ডিং টু 0 h ইন্টু f1h, তাহলে প্রথমটা হচ্ছে 1h এর হোল স্কয়ার প্লাস 1h প্লাস f2h মানে 2h এর হোল স্কয়ার প্লাস 2h প্লাস nh এর হোল স্কয়ার প্লাস nh। আচ্ছা, এবার আমি h এর কোএফিসিয়েন্ট, h স্কয়ার এর কোএফিসিয়েন্ট, কনস্ট্যান্ট যদি কেউ থাকে তার সেগুলোকে কালেক্ট করবে এক জায়গায়। তাতে হচ্ছে লিমিট h টেন্ডিং টু 0 h ইন্টু h স্কয়ার কমন নিলে
থাকবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তারপরে একটা 3 স্কোয়ার আপ টু n স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার আপ টু n স্কোয়ার। h স্কোয়ার আর কোথাও নেই। এবার h কমন নেব, এখানে থাকবে 1h, 1 ইন্টু h, 2 ইন্টু h, 3 ইন্টু h আপ টু n। এগুলোকে আমরা ফর্মুলার সাহায্যে যোগ করব। লিমিট h টেন্ডিং টু 0, h ইন্টু এটা h স্কোয়ার, এটা n, n প্লাস 1, 2n প্লাস 1 বাই 6 প্লাস h ইন্টু এটা হবে n ইন্টু n প্লাস 1 বাই 2। সেখানে একটা জিনিস লক্ষ্য করো, যদি ভুল না হয় তাহলে এই প্রত্যেকটা টার্মের এখানে যেমন n এর থার্ড ডিগ্রি, এখানে h এরও কিন্তু থার্ড ডিগ্রি, এখানে n এর সেকেন্ড ডিগ্রি, h এরও সেকেন্ড ডিগ্রি, এটা হবেই। আদারওয়াইজ জানবে তোমাদের ক্যালকুলেশনে কোথাও ভুল হয়ে গেছে। এবার এটা হচ্ছে লিমিট h টেন্ডিং টু 0, তাহলে এইটা তো অ্যাকচুয়ালি h কিউব, আর এখানে তিনটে ফ্যাক্টর আছে, আমি একটা করে ফ্যাক্টর এই এক একটা ফ্যাক্টরের সাথে গুণ করে দিচ্ছি। nh, তারপর একটা nh প্লাস h, তারপর একটা 2nh প্লাস h বাই 6 প্লাস এখানে একই কেস হবে যে h স্কোয়ার, এখানে একটা h, এখানে একটা h এটাতে, তাহলে nh ইন্টু nh প্লাস h ডিভাইডেড বাই 2। এবার একটু আগে আমরা যা বলেছি nh এর একটা ফাইনাইট ভ্যালু আছে, nh হবে b মাইনাস a 1, আর h শুধু একা পেলে তো সেটা 0 হবেই, তাহলে দিস ইজ, এটা হচ্ছে nh মানে 1 ইন্টু 1 প্লাস শুধু h মানে 0 ইন্টু 2 ইন্টু 1 প্লাস 0 বাই 6 প্লাস এখানে nh আবার 1, 1 প্লাস 0 বাই 2। তো দিস ইজ ইকুয়াল টু 1 1 2, 2 বাই 6 মানে 1 বাই 3 প্লাস এটা হচ্ছে 1 বাই 2 হাফ, এটাই উত্তর, এটা হচ্ছে 5 বাই 6। এটা তোমরা ভেরিফাই করে দেখতে পারো, খুব সহজে হয়ে যাবে। এটা এক্স এর এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3, মানে এটা হচ্ছে এক্স কিউব বাই 3 প্লাস এক্স স্কোয়ার বাই 2। এবার লোয়ার লিমিট আর আপার লিমিট বসালে, আপার লিমিট বসালে দেখো 1 বাই 3 এইটা পাবে, তারপরে একটা 0 ফলে আর থাকবে না, এইটাতে বসালে 1 বাই 2 এইটা পেবে, তাহলে উত্তরটা তোমার কারেক্ট আছে। আচ্ছা, এরকমই অঙ্ক, এই অঙ্কগুলো একদম মেথডিক্যাল, একটা থাকবেই বলেছিলাম, তোমরা কিছু অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করে নিও বাড়িতে। তো আর একটা অঙ্ক দিচ্ছি, আমি করে দিচ্ছি। সেটা হচ্ছে 0 to 1, নো, এটা হচ্ছে 1 to 2, 6x প্লাস 5 dx, এটাকে একইভাবে বলেছে যোগফলের সীমারূপে প্রকাশ করে ইন্টিগ্রেট করো। তো এখানে fx হচ্ছে এটা,
এ হচ্ছে 1 আর বি হচ্ছে 2। তাহলে আমরা আগের মতো বলবো, আমরা 2 মাইনাস 1 এই অন্তরালকে সমান n ভাগে ভাগ করলাম, এবং এক একটা ভাগকে আমরা বলছি n, এবং এটা হচ্ছে h। তাহলে nh হয়ে গেল 1, এই যে 1। আর n টেন্ডস টু ইনফিনিটি, সো দ্যাট h টেন্ডস টু 0। এই সব কটা কথা এখানে বলে দিতে হবে। আর nh হচ্ছে 1, আর nh is equal to 1, আর h শুধু একা থাকলে h টেন্ডস টু 0, n একা থাকলে n টেন্ডস টু ইনফিনিটি। তো এবার সেই ফরম্যাটে আমরা যা ভাঙবো এটাকে, এইটা সমান হবে, আগে এইটা লিখবে এই কথাটা, তারপরে লিখবে লিমিট h টেন্ডিং টু 0 h ইন্টু সামেশন ওভার f অফ a মানে 1 প্লাস rh, r is equal to 1 to n, is equal to limit h টেন্ডিং টু 0 h ইন্টু, এবার এটাকে ভেঙে দেবো, একই স্টেপ বারবার ফলো করবো আমরা, একই জিনিস, f অফ 1 প্লাস rh, এখানে fx হচ্ছে 6x প্লাস 5, তাহলে এটা হবে f অফ 1 প্লাস rh, এখানে x এর জায়গায় 1 প্লাস rh, r মানে প্রথমটা 1, আচ্ছা লেখো এটা f অফ 1 প্লাস 1h, f of 1 plus 2h up to f of 1 plus nh। এবার ফাংশনাল ভ্যালুগুলো বসাবো, x এর জায়গায় 1 প্লাস 1h এইটাতে, তাহলে 6 ইন্টু 1 প্লাস 1 ইন্টু h প্লাস 5, এটা হলো। এবার দ্বিতীয়টা হচ্ছে f অফ 1 প্লাস 2h, এই একই ফাংশনে 6 ইন্টু 1 প্লাস 2h প্লাস 5 আপ টু, এটা হচ্ছে 6 ইন্টু 1 প্লাস nh প্লাস 5। তো দিস ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডিং টু 0 h, এবার সব এগুলোকে কালেক্ট করব, এটা 6 যুক্ত 5 11, এটাও 6 যুক্ত 5 11, এরকম এটাও 11, তবে এরকম কিন্তু nটা টার্মস আছে, তাহলে n ইন্টু 6 প্লাস 5, এবার h এর কোএফিসিয়েন্টটাকে কালেক্ট করব, এখানে হচ্ছে h ইন্টু কমন নিলে 6 ও কমন যাবে, 6 ইন্টু 1, এবার দেখো h6 কমন নিলে এটা থাকবে 2, তারপরেরটায় থাকবে 3, এবং শেষেরটায় থাকবে 6h কমন নিলে n। এটা আমরা একটা সেই এপির ফর্মুলায় পেয়ে যাব, এটা হচ্ছে লিমিট h টেন্ডিং টু 0, এটা 11nh প্লাস, এটা অ্যাকচুয়ালি n ইন্টু n প্লাস 1 বাই 2, আর আছে একটা h, আর এখানে একটা 6 আছে, is equal to লিমিট h টেন্ডিং টু 0, এখানে nh কত আমরা একটু আগে দেখেছিলাম, বলেছিলাম 1, তাহলে এটা সিম্পলি 11 প্লাস, এবার এখানে আমার বাইরে একটা কিন্তু এই h এখানে দিয়েছিলাম বটে, এই h এর সাথে এখানে h আর বাইরে h স্কোয়ার, এটা h স্কোয়ার, তাহলে এখানে দুটো h কে একটা ফ্যাক্টরের সাথে একটা ফ্যাক্টরের সাথে গুণ করে দাও, তাহলে হচ্ছে nh প্লাস h ডিভাইডেড বাই ইন্টু 3 বলা ভালো, কারণ এইটা বাই এইটা, তাহলে 3 ইন্টু দ্যাট ইজ ইকুয়াল টু 11 প্লাস এইটা 1, এটা 1, তাহলে 1 3
14 আনসার। বেশ, এর প্রত্যেকটা অঙ্ক একদম এক টাইপের, তো সেক্ষেত্রে আমরা এটার জন্য তৈরি থাকবো, একটা অঙ্ক আসবে পরীক্ষায়। এবার এর পরের টাইপটা বলবো, সে পরের টাইপটা একদম এর রিভার্স। মানে কি না, সেখানে সাম অফ এন টার্মস, যেখানে এন টেন্ডিং টু ইনফিনিটি থাকবে, তার ভ্যালুটা কত বের করতে হবে। তো সেটাও আমি সেটাও একেবারে মেথডিক্যাল, সেটাও আমি আগে একটা অঙ্ক বলি, সেটাকে কি করে করব সব বলছি, সেইভাবে করা যাবে। মানে আমরা এবার কিন্তু যেমন এ টু বি এফ এক্স ডিএক্স, এটাকে এইটা আমাদের ডেফিনিশন ছিল, এখন উল্টোটা হবে, এইটা যদি পাই এখান থেকে এইটা পাবো। মানে সাম অফ ইনফাইনাইট সিরিজ থেকে আমি একটা ডেফিনিট ইন্টিগ্রাল পাবো। কি করে পাবো বলছি আমি। প্রথম অঙ্ক, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, এটা h নয় n, n টেন্ডিং টু ইনফিনিটি n by n square plus 1 square plus n by n square plus 2 square, সরি পরের লাইনে লিখছি, up to 1 by 2n। আচ্ছা, প্রথমে আমরা করব কি, প্রত্যেকটা টার্মকে একেবারে সিমেট্রিক ফর্মে লিখব। তার জন্য দেখো এটা এরকম লিখতে পারবো, n টেন্ডিং টু ইনফিনিটি n by n square plus 1 square, n by n square plus 2 square, তারপরেরটা থাকবে নিশ্চিত n by n square plus 3 square। এটা তোমাদের দেওয়ার দরকার নেই, বোঝানোর জন্য বললাম। এভাবে প্লাস শেষেরটা কিন্তু ওই ফরম্যাটে নেই, তা আমি এখানে দিতে পারি n, উপরে n দিলাম, তাহলে নিচে n স্কোয়ার হয়ে যাবে, তাহলে সেটা n স্কোয়ার প্লাস n স্কোয়ার এই বলতে পারি। এটা দেখো 2n স্কোয়ার, তাহলে n বাই 2n স্কোয়ার। তাহলে এইটাকে আমি বলছি যে সিমেট্রিক ফর্মে, সব টার্মগুলোকে সিমেট্রিক ফর্মে দিলাম। এটা যেমন, এটাও সেরকম, প্রত্যেকটা একই রকমের, শুধু একটা করে বেড়ে বেড়ে গেছে, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, এখানে n স্কোয়ার। আচ্ছা, তাহলে প্রথম স্টেপে আমি সিমেট্রিক ফর্ম দেয়া থাক বা না থাক, আমি সিমেট্রিক ফর্মে করে নেব, এবং লক্ষ্য রাখবো যেন এতে এনটা টার্মই থাকে। এখানে এনটা টার্ম আছে, যদি এনটা টার্ম না থাকে, যদি n প্লাস 1 খানা থাকে, তাহলে একটা টার্ম এখান থেকে বার করে নেব, নিয়ে তার লিমিটিং ভ্যালু বসালেই আমরা পেয়ে যাব এটা 1 স্কোয়ার, এটা। আচ্ছা, এবার যদি একটা টার্মকে বের করে নিতে হয় ইন্ডিভিজুয়ালি, তার লিমিটিং ভ্যালু কিন্তু 0, কারণ এটার n আর এটা n স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা 0। ইনফ্যাক্ট প্রত্যেকটা টার্মের লিমিটিং ভ্যালু 0। ওই 0 0 করতে করতে ইনফাইনাইটটা টার্ম যোগ করলে একটা ছোটখাটো কিছু পাবো সংখ্যা। আচ্ছা, এর পরের স্টেপটায় আমরা করব কি, এখান থেকে আমি সম্ভব হোক বা না হোক, থাক বা না থাক, একটা 1 বাই n কমন নিয়ে নেব প্রত্যেকটা অঙ্কে। তো 1 বাই n কমন নিলে এখানে হবে n স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা ব্যালেন্স করলো। তারপরে একটা একইভাবে n স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, n স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস n স্কোয়ার। তাহলে একটা 1 বাই n কমন নেওয়া হলো পরের স্টেপটায়। থার্ড স্টেপটায় করব কি, আমি এই যে টার্মগুলো সব পেয়েছি, এর নিউমারেটর এবং ডিনোমিনেটরের মধ্যে n এর যেটা হাইয়েস্ট পাওয়ার হবে সেটা দিয়ে ভাগ করব। এখানে n স্কোয়ার আছে, এখানেও n স্কোয়ার আছে, তাহলে নিউমারেটর হাইয়েস্ট পাওয়ার n স্কোয়ার, ডিনোমিনেটরের হাইয়েস্ট পাওয়ার n স্কোয়ার, তাহলে n স্কোয়ার দিয়ে আমি উপর নিচে ভাগ করব। করলে হবে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 বাই n 1 upon 1 plus 1 by n whole square plus the 1 by
1 প্লাস 1 বাই n এর হোল স্কোয়ার প্লাস 1 বাই 1 প্লাস n বাই n তার হোল স্কোয়ার। এখানে কিন্তু এটা বোধহয় 2 ছিল, খুব ভুল করছি। আচ্ছা, তো এরপরে স্টেপে করব যা, সেটা হচ্ছে আমি 1 বাই n ইজ ইকাল টু h লিখব। তো এটা লিখলে আমার n টেন্ডিং টু ইনফিনিটির ফলে h টেন্ডস টু 0 হবে। এটা 1 বাই ইনফিনিটি মানে h টেন্ডস টু 0, বাট nh is equal to 1. তো তাহলে পরের স্টেপ এবার লিখছি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, আর লিখবো না, এখন ভেরিয়েবলটি আমার সব h এর টার্মসে চলে যাবে। তাহলে h টেন্ডস টু 0 h ইন্টু 1 আপন 1 প্লাস 1h এর হোল স্কোয়ার, 1 বাই n মানে h, আর একটা 1 আছে, প্লাস 1 আপন 1 প্লাস 2h এর হোল স্কোয়ার প্লাস 1 আপন 1 প্লাস nh এর হোল স্কোয়ার। বেশ, এবার এটাকে আমি সামেশন ফর্মে লিখব। কি সেটা না, লিমিট h টেন্ডিং টু 0 h, এই এইচটা, এবার এটাকে আমি লিখবো সামেশন অফ, এটাকে প্রত্যেকের উপরে কিন্তু 1 আছে, আর নিচে কি আছে, নিচে দুটো টার্মের যোগফল, প্রথমটা সবার 1, আর তারপরেরটাই আছে 1h এর হোল স্কোয়ার, 2h এর হোল স্কোয়ার, 3h এর হোল স্কোয়ার, nh এর হোল স্কোয়ার, r is equal to 1 to n, এই নিলাম। দেখো এইটা r এর মান 1 বসিয়ে এটা পাবো, r এর মান 2 বসিয়ে এটা পাবো, n বসিয়ে এটা পাবো। আচ্ছা, এবার এটা হয়ে গেল, দিস ইজ ইকুয়াল টু, এই ফরম্যাটে পেয়েছি এটার মতো h টেন্ডিং টু 0, বাইরে একটা h আছে, আর ফাংশনাল, এটা হচ্ছে ফাংশন অফ rh এর, এ তো কনস্ট্যান্ট, ফাংশন অফ rh, মানে যেখানে যত rh পাবো আমি তার জায়গায় x বসাবো আমি। তাহলে এটা হয়ে যাবে 0 টু 1 a টু b, মানে আমার a ছিল 0, b ছিল 1, fx মানে এইটা 1 আপন 1 প্লাস x স্কোয়ার dx। এই তাহলে এই ইনফাইনাইট সাম থেকে আমি এখন ডেফিনিট ইন্টিগ্রাল পেয়ে গেলাম, এবং এর ভ্যালুটা আমার জানা আছে। এটা আর কিছু নয়, এটা হচ্ছে tan ইনভার্স x 0 টু 1 মানে π/4। তো আমার এখানে দেখো এই এতগুলো টার্ম ছিল, ইনফাইনাইটটা টার্ম ছিল, প্রত্যেকটাই প্রায় 0, লিমিটিং ভ্যালু 0, কিন্তু সেই কটাকে যোগ করতে করতে আমি দেখলাম উত্তরটা পেয়েছি একটা ছোট সংখ্যা π/4, ছোট কিন্তু 0 নয়, π/4, পাই মানে 22/7, প্রায় 3/12, মানে এরকম টাইপের খুব ছোট একটা সংখ্যা পেয়েছি এতগুলো টার্মকে যোগ করে। আচ্ছা, এই অঙ্কটাও কিন্তু পরীক্ষায় প্রায়ই দেয়, আগেরটা এবং এটা দুটোই দেয়, এটা সম্পর্কেও তোমরা একটু সতর্ক থেকো। আমি আর একটা অঙ্ক করে দিচ্ছি এরকম। লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 by n plus root over of n square minus 1 square by n square plus, এটা একটু নিচে লিখছি, root over of n square minus 2 square by n square,
আপ টু রুট ওভার অফ এন স্কোয়ার মাইনাস এন মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। এখানেও প্রথম ইনফাইনাইট নাম্বার অফ টার্মস আছে, কারণ এটা করসপন্ডিং টু ওয়ান, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, তাহলে এটা nth টার্ম, এবং সেখানে n টেন্ডিং টু ইনফিনিটি, তাহলে এই এতগুলো টার্ম আছে, তার যোগফল বের করতে হবে। তা আমি আবার আগের মতোই রিপিট করে বলছি যে এটাকে আগে আমি সিমেট্রিক ফর্মে লিখব। তা এটা এইগুলো সবই সিমেট্রিক ফর্মে আছে। এন স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার বাই এটা সেই আকারের, এটাও সেই আকারের, এটা নেই, ওটাকে করে নেব আমি। লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, এটা রুট ওভার অফ এন স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার, তাহলে রুট ওভার এন, আর নিচে এন স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে উপরে এন, নিচে এন স্কোয়ার, মানে ওয়ান বাই এন হয়ে গেল, এবং এটা সবটাই এই আকারের হয়ে গেছে, বাই এন স্কোয়ার আপ টু লাস্ট টার্ম রুট ওভার অফ এন স্কোয়ার মাইনাস এন মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার বাই এন স্কোয়ার। বেশ, তো এরপরে আমরা করব কি, একটা ওয়ান বাই এন কমন নেব, যেটা সরাসরি আমি এখান থেকে পাচ্ছি, ওয়ান বাই এন সব জায়গাতেই আছে। তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি ওয়ান বাই এন ইন্টু রুট ওভার অফ এন স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার বাই এন প্লাস রুট ওভার অফ এন স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার বাই এন, শেষেরটা রুট ওভার অফ এন স্কোয়ার মাইনাস এন মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার বাই এন। তো এর পরের স্টেপে আগে যা বলেছিলাম এখনো তাই বলবো। এবার আমি ওয়ান বাই এন কে এইচ ধরে নেব, এন টেন্স টু ইনফিনিটি হলে এইচ টেন্স টু জিরো হবে, এবং এন ইন্টু এইচ এটা ওয়ান হবে, এটা গুরুত্বপূর্ণ খুব, তো এই কথা কটা লিখতেই হবে। তাহলে এটা হয়ে গেল লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ, এটা এইচ ইন্টু রুট ওভার, এখানে এবার করতে হবে কি, আমার আর একটা স্টেপ পরে এটা লিখলেই ভালো হতো, দাদা এটা মুছে দিই, এইচ আমি পরের স্টেপে লিখব। আমি এর পরের স্টেপে এখানে উপরে এবং নিচের মধ্যে এন এর হাইয়েস্ট পাওয়ার দিয়ে ভাগ করব। লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি ওয়ান বাই এন ইন্টু, এখানে অ্যাকচুয়ালি এন এ রুট ওভার এন স্কোয়ার মানে এন, তা সেটা ভাগ করলে রুট ওভার অফ ওয়ান মাইনাস জিরো স্কোয়ার বাই ওয়ান প্লাস, এখানে হবে রুট ওভার অফ ওয়ান মাইনাস ওয়ান বাই এন তার হোল স্কোয়ার বাই ওয়ান, শেষেরটা প্লাস রুট ওভার অফ ওয়ান মাইনাস এন মাইনাস ওয়ান বাই এন তার হোল স্কোয়ার বাই ওয়ান। এইবার এই কথা কটা লিখব। তাহলে এবার লিমিট এইচ টেন্ডিং টু জিরো, এইচ ইন্টু রুট ওভার অফ ওয়ান মাইনাস জিরো এইচ এর হোল স্কোয়ার বাই ওয়ান প্লাস রুট ওভার অফ ওয়ান মাইনাস, এটা ওয়ান বাই এন মানে ওয়ান ইন্টু এইচ, ওয়ান এইচ এর হোল স্কোয়ার বাই ওয়ান, রুট ওভার অফ, ওই সিমেট্রিক ফর্মে লিখলে এটা হবে ওয়ান মাইনাস এন মাইনাস ওয়ান এইচ তার হোল স্কোয়ার বাই ওয়ান, বাই ওয়ানটা লেখার দরকার নেই। এবার এটাকে আমি এই ফরম্যাটে লিখব, সাম ফর্মে। পরের দ্বারা এক মিনিট, উপরটা একটু মুছে নেই। সরি, এটা মুছে ফেললাম, তো যাই হোক মনে থাকবে বোধ হয়। ইট ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডিং টু জিরো, বাইরে একখানা এইচ ছিল মনে আছে আমার,
তারপরে যেটা আছে সেটাকে সাম ফর্মে লিখবো। নিচেরটা দেখো 1 লেখার দরকার নেই, উপরে প্রত্যেকটাই রুট ওভারের মধ্যে 1 মাইনাস সামথিং এইচ এর হোল স্কোয়ার, এরকম। তাহলে এটাকে সাম রুট ওভার অফ 1 মাইনাস আর এইচ এর হোল স্কোয়ার বাই 1। আর নিচে এই তোমার আরটা ভ্যারি করছে, প্রথম টার্মটা ছিল আর ইজ ইকুয়াল টু 0 আর শেষ টার্মটা ছিল আর ইজ ইকুয়াল টু n মাইনাস 1। তাহলে আর ইজ ইকুয়াল টু 0 টু n মাইনাস 1। তাহলে দেখা যাচ্ছে এতেও nটা টার্মসই আছে, 0 থেকে n মাইনাস 1, তাহলে nটা টার্মস আছে। তাহলে এটাকে লেখা যাবে দিস ইজ ইকুয়াল টু, মানে আমি এখন এই ফরম্যাটে পেয়েছি, এই পর্যন্ত পেয়েছি। এখানে 1 টু n ছিল nটা, এখানে 0 থেকে n মাইনাস 1 মানে nটা, তাতেই চলবে আমার। সো দিস ইজ ইকুয়াল টু এইটা, লিমিট 0 টু 1, কারণ আমি এটাকে nh1 নিয়েছি, তো 0 মানে এইটা মাইনাস এইটা হচ্ছে 1। fx টা কি লিখবো, এখানে যত ফাংশনটায় যেখানে যত rh পাবো, rh কে রিপ্লেস করব বাই x, তাহলে এটা হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটা এই পর্যন্ত আমি পেলাম সাম অফ ইনফাইনাইট সিরিজ থেকে এই ডেফিনিট ইন্টিগ্রাল ফর্মে পেলাম। এবার ডেফিনিট ইন্টিগ্রালকে আমরা খুব সহজে ইন্টিগ্রেট করে ফেলতে পারবো। এটা এর ফর্মুলাটা হচ্ছে ওই একটা সাইন ইনভার্স আসবে, দিস ইজ ইকুয়াল টু 0 টু 1 এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টাইপ, তাহলে এক্স ইন্টু রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস স্কোয়ার বাই 2 এ মানে 1 সাইন ইনভার্স এক্স বাই এ মানে 1। আর প্রত্যেকটা লিমিট হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। আচ্ছা দেখো, এবার আপার লিমিট বসাতে হবে। যখন এটাতে বসাবো এটা 0, তাহলে এটা টোটাল 0 হলো। যখন লোয়ার লিমিটটা বসাবো 0, এটার জন্য 0, তাহলে ফার্স্ট এক্সপ্রেশনটা 0ই প্লাস। এবার সেকেন্ড এক্সপ্রেশনে প্রথমে আপার লিমিট বসাবো, সাইন ইনভার্স হাফ সাইন ইনভার্স 1 মাইনাস হাফ সাইন ইনভার্স 0 মানে 0, তাহলে দিস ইজ ইকুয়াল টু হাফ ইন্টু সাইন ইনভার্স 1 পাই বাই 2, তাহলে উত্তরটা হচ্ছে পাই বাই 4। বেশ, এর প্রত্যেকটা অঙ্ক একদম এক। তোমরা এটা একটু নিজেরা অনেক মানে অঙ্ক যতখানি পারো বেশি সংখ্যক অঙ্ক এই দুটোরই প্র্যাকটিস করবে। সাধারণত দুটোই দেয়, কোনো একটা তো দেবেই। তো এখান থেকে 6 নম্বর বোধহয় থাকবে, সেই 6 নম্বরটা যাতে তোমরা পাও সেই চেষ্টা করো। বেশ, আজকে আমি এই পর্যন্তই করছি। তো তোমাদের আমি, তোমরা যদি এটা ভালো লাগে তাহলে তোমরা এটাকে লাইক করো, শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা এটাকে সাবস্ক্রাইব করে নিও। সুবিধা হচ্ছে কি না, পরের যে ভিডিওটা আমি করব তোমাদের কাছে মেসেজ চলে যাবে। থ্যাংক ইউ।